আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদিও আজকে ডাকসু নির্বাচনকে ঘিরেই অনেকটা উত্তপ্ত অবস্থায় বিরাজ করেছিল সন্ধ্যার পর থেকে। তবে বর্তমান শাহবাগের এলাকার পরিস্থিতি যদি আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্য এখানে উপস্থিত রয়েছেন। তবে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে বিভিন্ন সাধারণ জনগণও উপস্থিত রয়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন, সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যেমন সাধারণ জনগণ এখানে ভিড় করে আছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকাল 4টায় সে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে এখনও পর্যন্ত ভোট গণনা চলমান রয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, রাত 12টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তবে সেই ফলাফলের ঘোষণা জানার জন্য এখনও পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আসা যে সমস্ত সাধারণ লোকজন যারা রয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত ভিড় করে আছেন। এবং যদিও সন্ধ্যার পর থেকেই শহরের বিভিন্ন স্থানে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় টান উত্তেজনার মধ্য দিয়ে চলছিল, সেই চিত্রটি আপনারা দেখেছেন। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ করেছিলেন এবং বিভিন্ন অভিযোগ নিয়ে কিন্তু তারা স্লোগান দিয়েছেন এবং সেই স্লোগানের মধ্য দিয়ে তারা প্রতিবাদও জানিয়েছেন। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকেই সাধারণ জনগণ অনেকটা ভিড় করে রয়েছেন। তবে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পুলিশের পাশাপাশি এখানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে এখানেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আন্তরিকভাবে দুঃখিত দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে এখানে বিজিবির সদস্য এখানে মোতায়েন